বলো তো ইনি কে? চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই এনাকে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? মুকুলিকাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের জন্য একটা নিয়ে আসলাম সুন্দর রেসিপি, চিলি চিকেন। তা চলো চিলি চিকেন বানাতে কি কি লাগে। প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, তারপরে একটুখানি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে দিচ্ছি। তারপরে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এবার আমি নুন দিয়ে দেব। তারপরে এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি এবার এখানে ডিম দিয়ে দিচ্ছি। গাইস, এখানে আমার ডিমটা মনে হচ্ছিল কম হবে একটা ডিমে, পরে আমি আবার দুটো ডিম অ্যাড করেছি। টোটাল আমি তিনটে ডিম দিয়েছি। আর কালারের জন্য কিছুটা রেড চিলি পাউডার দিয়েছিলাম। তারপরে আমি ভালো করে এখানে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো, আমি এখানে ঘন্টাখানেকের জন্য এটা রেস্টে রেখে দেব। তারপরে দেখো ঢাকনাটা তুলে দেখছি কি সুন্দর কালারফুল হয়েছে। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তারপরে একটা একটা করে আমি সবগুলো ভেজে তুলে নেব। সবগুলো আমার ভাজা প্রায় কমপ্লিট। এদিকে আমি তুলে ফেলেছি ভাজাগুলো। খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল পকোড়াগুলো, খেতে শুধুই খেতে ভালো লাগছিল। তা আমি এখানে চিলি চিকেনের জন্য কিছুটা বড় বড় পেঁয়াজের টুকরো করে নিয়েছি, কিউব করে। ক্যাপসিকাম, টমেটো নিয়ে নিয়েছি। তারপর আমি আস্তে আস্তে ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ক্যাপসিকামও দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, এটাও হয়ে গেছে। তারপরে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এখানে ব্যবহার করব আদা রসুনের পেস্ট। যেহেতু গাইজ আমার এখানে ঘরে আদা রসুন পেস্ট করা থাকে, ওই জন্য আমি এখানে পেস্টটাই ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে রসুনটাকে কুচিয়ে দিতে পারো, আদাটাকেও কুচিয়ে দিতে পারো। তা আমি চিলি চিকেনের যেহেতু গ্রেভি করব, ওই জন্য আমি পেস্ট ব্যবহার করেছি। সবগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তা আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তা কাঁচা লঙ্কাটা আমি পেস্টই ব্যবহার করেছি। এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা সবটাই পেস্ট ব্যবহার করেছি। এরপরে আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম। তারপরে চিলি সস দেব। তা আমি এখানে চিলি সসের দুটো চিলি সস ইউজ করেছি। প্রথমে একটা দিয়েছি, তারপরে আবার একটা চিলি সস দেব। আমি দুটো ব্যবহার করলাম। তারপরে আমি দেব সয়া সস।
গুলো দেওয়ার পরে আমি এখানে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তা আমি এখানে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি দিয়ে দেব নুন। চিলি চিকেন মানেই একটু ঝাল ঝাল, তা আমি এখানে আবার দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এখানে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। তা আমি এবার আস্তে আস্তে চিলি চিকেনের যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ভালো করে এবার আমি উল্টে পাল্টে একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। পরে আমি একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম একটু গ্রেভিটা ঠিক হওয়ার জন্য। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পরে কিছুটা নাড়াচাড়া করার পর ওই বাটিটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি। আর এই চিলি চিকেনটা আমি ড্রাই চিলি চিকেন করব না, একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য আমি কিছুটা জলও দিয়েছিলাম ঝোল রাখার জন্য। তারপরে আমি এখানে কিছুটা রোস্টেড তিল তার উপরে ছড়িয়ে দিলাম। আমার চিলি চিকেনটা প্রায় হয়ে এসছে। ভালো করে চিলি চিকেনটা এবার আমি নাড়াচাড়া করে নেব। তা আমার চিলি চিকেন ফাইনালি রেডি। এবার পরিবেশনের জন্য তুলে ধরছি। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল গাইস। তোমরা এভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখো যদি ভালো লাগে। তা আমার ডেকোরেশনের জন্য আমি কিছুটা রোস্টেড তিল আমি রেখে দিয়েছিলাম, তা আমি তার ওপর দিয়ে কিছুটা ছড়িয়ে দেব। তার ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। আমিও তোমাদের পাশে থাকবো। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।